ইফতারে মুড়ি মাখা কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর এই স্পেশাল মশলাটা যদি থাকে তাহলে মুড়ি মাখার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় রোজার আগে এই মশলাটা বানিয়ে রাখি, আর এই মশলা দিয়ে প্রতিদিন ইফতারে মুড়ি মাখা করি। তো এই মুড়ি মাখাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও যাতে স্পেশাল এই মশলা দিয়ে মুড়ি মাখিয়ে ইফতার করতে পারেন। তো প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিলে কিন্তু মশলাটা অনেক বেশি ভালো লাগে। কেউ চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। প্রথমে এখানে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, এখানে আদা বাটা দিয়েছি 1 চামচের মতো, রসুন বাটা দিয়েছি 1 চামচের মতো। এই সমস্ত উপকরণগুলো এখন ভালোভাবে তেলের উপরে একটু ভেজে নেব। একটু লালচে কালার হয়ে আসবে, মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য রেগুলার লবণ, বিট লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা কিন্তু আপনারা বাজার থেকে কিনে দিতে পারেন। এখানে 2 চা চামচের মতো আমি ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে ভালো করে ভুনা করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপরে মশলাটা ভুনা করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পরে দেখুন মশলার যে সুন্দর একটি কালার থাকে, সেই কালারটা কিন্তু চলে এসেছে। অবশ্যই চুলার আঁচটা অল্পতে রেখেই মশলাটা ভাজলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। তো হয়ে গেছে, আমি ঠান্ডা করে এক কাচের জারে করে রেখে দিয়েছি। এতে করে এই মুড়ি মাখার মশলাটা আমি অনেক দিন যাবত খেতে পারবো, নষ্ট হবে না। আর এই মুড়ি মাখার মশলাটা দিয়ে আজকে মুড়ি মাখিয়ে দেখাবো আপনাদের। প্রথমেই কিছু মুড়ি নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের কুচি, ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু পছন্দ অনুযায়ী, সাথে একটু ছোলা ব্যবহার করতে পারেন, কিংবা পেঁয়াজি বেগুনি চপ এগুলোও দিতে পারেন। সেই যে মশলাটা বানিয়েছি সেই মশলা থেকে 1 চামচের মতো মশলা দিয়ে দিলাম, আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু মুড়ি মাখার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এইখানে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা কৌটোয় ভরে ঝাঁকিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। হয়ে গেছে মুড়ি মাখা। এই স্পেশাল মুড়ি মাখা খেতে কিন্তু খুবই মজা। চাইলে কিন্তু আপনিও এই মশলাটা তৈরি করে একটা কাঁচের জারে ভরে রেখে দিতে পারেন। মশলার ভিতরে যদি ভেজা আঙুল আর ভেজা চামচ না দেন, তাহলে কিন্তু মশলাটা অনেক দিন বাইরেই ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে কিন্তু এমনিতেই 5-6 মাস খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।